হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ভাস্বতী সুন্দরবন লাইফে। সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আগের দিন যে ভিডিওটি করেছি তার সেকেন্ড পার্ট আসছে। তো ভিডিওটা না অনেক বড় হয়ে গেছিলো, তার জন্য দুটো পর্ব করতে হলো। তো দেখতে পাচ্ছ আমি জাল ঠাল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, এটা আমাদের ভাঙন। তো কতটা ভেঙে চলে গেছে আর বাঁধের অবস্থা আমাদের এখানে খুবই শোচনীয়। তো বর্ষার সময় না জল আমাদের এপারে চলে আসে, ধানের প্রচুর ক্ষতি হয়। আর মানে প্রচুর ক্ষতি হয় বর্ষার সময়, এই সাইডটা না বাঁধ প্রায় ভেঙে যায়। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো চলে আসলাম আমরা নদীর চরে। আর আমার হাজব্যান্ড এসছিল, মানে ও একটু আগে এসেছিলো, এসে দোন বাইছিল। আজকে ও যে হোটেলে কাজ করে সেখান থেকে ছুটি নিয়েছিল। তো এই দেখো জালটা নিয়ে আসলাম আর এখন ও জাল বাইছে। তো দেখা যাক যে কি মাছ পড়ছে কি না। আর না আমি একটা ভুল করে জালটা বড় পাশে নিয়ে এসেছি। তো তিনটে জাল, তো বুঝতে পারছিলাম না যে কোনটা নেব। তো আর ওকে ফোন করছি, তো ফোনটা ধরছে, তার কারণে আমি না বুঝে বড় ফাঁসের জালটা নিয়ে চলে এসেছি। তো আমাকে বকছিল যে এটা পুকুরে বাওয়া হয়, তো নদীতে একটু ছোট সাইজের জাল নিয়ে আসলে চিংড়ি মাছ পার্শে মাছ মানে পড়ে বেশিরভাগ। তো অনেক বাইলো, তো মাছ পড়লো না। তারপরে আবার দোনের মানে যা পড়েছে দুটো একটা, সেটা দোনের চার হিসাবে ব্যবহার করছে। আর এদিকে দেখো নদীটা না কি সুন্দর লাগছে, আর একটু হালকা হালকা যেন কুয়াশা কুয়াশা, তার জন্য নদীটা সেইভাবে দেখাতে পারলাম না তোমাদের। আর কি সুন্দর লাগছে না নদীর চরে, খুব সুন্দর লাগছিল আমাদের। নিরিবিলি জায়গা, একদম শান্ত পরিবেশ, খুব সুন্দর। আর বন্ধুরা যেখানটা আমরা দাঁড়িয়ে আছি না, এর থেকে আরও মাঝখানে আমার মানে আগে শ্বশুর বাড়ি ছিল, একদম নদীর পাশে। তো ভাঙনে সেটা চলে গেছে, যাওয়ার পরে এখন একটু আমাদের মানে নদীর থেকে একটু সামান্য ভিতরে বাড়ি করেছে। তো বন্ধুরা ফাইনালি আমি এবার চলে গেলাম মাছ ধরতে। তো দেখা যাক যে কী মাছ পড়ছে। তো বন্ধুরা জালের ফাঁসটা বড় হওয়ার কারণে জাল মারছি, তো জালের উপর দিয়ে মানে মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে, চিংড়ি মাছ, ছোট ছোট মাছ। তো তা আমার ভুলের কারণে আজকে মাছ মারাটা ঠিক হলো না, না হলে না চিংড়ি মাছ পড়ে প্রচুর, মানে জাল বাইলেই চিংড়ি মাছ পড়ে একটা একটা, মানে কেমনে 5-6টা করে এরকম পড়ে। তো ধৈর্য ধরে বালে না মাছ, প্রচুর মাছ হয়। আমার শাশুড়ি, আমার মাসি শাশুড়ি, আমার বড়রা প্রায় মাছ মেরে নিয়ে যায়, এরকম দুপুরবেলা আসে, বিকালে এসে প্রচুর মাছ মেরে নিয়ে যায়। তো বন্ধুরা একটাই মাছ পেয়েছি দোনে, তার পেলাম না। তো দেখো আর এখানে শাকটাকে কাদা মাখিয়ে বাচ্চারা ভূত করে দিয়েছে। আর এদিকে দেখো এই মাছটা পেয়েছি, দান্নে মাছ পেয়েছি। আগের গুণে ওর বাবা না 4-5টা মাছ পেয়েছে, দান্নে মাছ পেয়েছি, একটা পায়রা মাছ পেয়েছিল, তারপরে চরবোদা, তারপরে পাঙাশ মাছ। প্রচুর মাছ পায় দোনে, মানে ওদের হোটেলটা যেখানে না তার পাশেই নদী। তো নদীতে দোনটা ফেলে দিয়ে কাজ করে, টুকটাক দেখে যায়। তো প্রচুর মাছ পেয়েছিল। তো বন্ধুরা ওর বাবার কাছ থেকে মাছটা কেটে নিয়ে আমি এই এক বালতি জিনিসপত্র সাবান দিয়েই মেলছি এখন। পূজা দিয়ে দিলাম, দিয়ে প্রচুর খিদে পেয়ে গেছে, টাইমটা অনেক হয়ে গেছে। তো এবার করব দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে হয়েছে লোটে মাছের ঝাল, আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এদিকে লাল শাক চিংড়ি মাছ। তো খেয়ে দিয়ে আসছি। তো বন্ধুরা নদী থেকে যে দাতনে মাছটা পেয়েছিল সেটা এখন ভেজে নেব, নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। আর মাছটা না অনেকটাই ছোট ছোট করে কেটেছে, কারণ আমাদের বাড়িতে যে কজন আছে সবারই যাতে এক পিস করে হয়। তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে, আর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে চলে এসলাম। তো বন্ধুরা এখন বসে আছি, তো এডিটিং করব, ভিডিও এডিটিং করব। দেখো চুলটা এখনও ভিজে। আর অঙ্কিতা আজকে বাড়িতে নেই, অঙ্কিতা গেছে আমার একটা মাসি শাশুড়ির বিয়ে মানে রেজিস্ট্রি করে বিয়ে হচ্ছে আজকে। তো সেখানটা গেছে অঙ্কিতা, ওর ঠাকুমা ঠাকুরদা সবাই গেছে। তো এখনও বাড়িতে আসেনি তারা, তার কারণে আজকে বিকেলে সেরকম কাজ নেই ও। তো বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো এবার বাচ্চাদের পড়াবো। আর এদিকে দেখো সবাই পড়তে চলে এসছে, তো পড়িয়ে একবারে 9টার সময় চলে আসছি। তো বন্ধুরা তার আগে দেখো টিফিন আছে, মদন আছে, বড় সাইজের মদন। তো এখন আর অঙ্কিতা একটা 9 বাতি কিনেছে, তো আমরা এগুলো এখন খাবো, খেয়ে পড়াশোনা করবো, তাই তো? হ্যাঁ।
তো খাওয়া দাওয়া করে নিই, তো খেয়ে আস। তো বন্ধুরা বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম এইমাত্র, আর আমি এদিকে দেখো আলু নিয়ে বসে পড়েছি। তো যে মাছটা দুপুরে পেয়েছিল সেটা এখন রান্না করব আলু টমেটো দিয়ে। তার জন্য দুটো আলু কেটে নিলাম, আর এদিকে মাছটা আরেকবার ভেজে নিলাম। তো ফাইনালি আলু কাটা কমপ্লিট, আর এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিলাম। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দেবো, দিয়ে আলুটা কষা হয়ে গেছে, আর তারপরে দিয়ে দিলাম টমেটো, জল অ্যাড করলাম, ফুটে উঠেছে, দিয়ে দিলাম মাছ। তো আমার হয়ে গেছে, জিরে মরিচ দিয়ে নামিয়ে দেবো এবার। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এবার করব রাতের ডিনার। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনে নতুন সকালে। তো সবাইকে টাটা, গুড নাইট।